নমস্কার, পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় বাংলায় এসআইআর নিয়ে হচ্ছেটা কি। আর এ বিষয়ে আমরা কথা বলবো জাতীয় বাংলা পরিষদের সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে। ডক্টর বিশ্বাস, পাঁচমিশালিতে আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার নেবেন, দর্শকদেরও নমস্কার জানাই, আপনাদের সকলকে নমস্কার জানাই, ভালোবাসা জানাই। পাঁচমিশালি এগিয়ে চলুক, সেটাই আমার প্রার্থনা। স্যার, প্রথমে যেটা জানতে চাইবো যে এই এসআইআর কে নিয়ে একদিকে যেমন বিজেপি তাকে সমর্থন করছে, অন্যদিকে সমস্ত অবিজেপি দলগুলোই প্রায় তার বিরোধিতা করছে। এটা কেন হচ্ছে? দেখুন, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের কিছু গাফিলতি ছিল, কিছু গোলযোগ হয়েছে, কিছু বার্তাতে কিছু গোলযোগ ছিল, খামতি ছিল। পরিষ্কার কথা, তারা মানুষকে খুব বেশি অ্যাসিওরেন্স দিতে পারেনি, চিন্তা মুক্ত করতে পারেনি তাদের বার্তাগুলোতে। রিভিশন বলা যেত এখানে ভোটার লিস্টের একটু আমরা পাল্টাচ্ছি, যারা মৃত ভোটার তাদের যেন নাম না থাকে, যারা অন্য দেশে নাগরিকত্ব নিয়েছে তাদের যেন না থাকে। এই বিষয়গুলো বললে অনেক সহজ হতো। সেখানে এসআইআর নামটা নিয়ে এত জোর দেওয়া হলো, সেই জোরটাই কিন্তু মানুষকে কিন্তু বিভ্রান্ত করলো। বাংলায় করেছে, বিহারে করেছে, এবং আমাদের বাঙালিদের ওপর একটা ভীষণ বেশি বাঙালিকে বাংলাদেশি বলা সুযোগটা কিন্তু করে দিল, যা মোটামুটি বলা হয় বা বিজেপি নামক দলটা করেছে। এবং বিজেপির কিছু নেতা যেভাবে হুঙ্কার ছেড়েছেন বা ছাড়ছেন, সেইখানে কিন্তু মানুষকে বিভ্রান্ত করার, ভয় সন্তুষ্ট করার জন্য যথেষ্ট সুযোগ আছে। তার সাথে ব্যাপারটা হচ্ছে, তৃণমূল বলুন, কংগ্রেস বলুন বা অন্য দলগুলো, সেখানে তৃণমূল এখন সরকারে আছে, তারা বেশি আক্রমণাত্মক, ব্যাপারটাকে আটকানোর জন্য বিভিন্নভাবে তাদেরও মাঝে মাঝে বার্তাতে একটাই হচ্ছিল, একটা নির্বাচনের আগে, আর হয়তো 7-8 মাস বাদে নির্বাচন, তার আগে একটা বাংলার রাজনৈতিক আবহাওয়ার কিন্তু মানে একটু খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে। এই প্ল্যাটফর্মটা এইভাবে না করলেই হতো। এটা খুব ভালো করেও নির্বাচন কমিশন নিজের থেকে বলতে পারত। রাজনৈতিক দল যেন নির্বাচন কমিশনকে গাইড করছে বা বলছে, বিজেপি যেন গাইড করছে, এই বিষয়টা হলো। কাল বলবে নির্বাচন কমিশন এইসব বলবে। নির্বাচন কমিশনের শতপ্রণোদিত হয়ে যদি এই দায়িত্বটা নিতেন, লাভ ছিল। কিন্তু বিষয়টা হলো, নির্বাচন কমিশনকে যেন রাজনৈতিকভাবে একটা টুল হিসেবে, পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করছে বিজেপি, এই বার্তাটা যেন এলো। তো এই বার্তা যখনই আসছে, মানুষ ভীত সন্তুষ্ট। এক সিএ, এনআরসি, আসামের এনআরসি নিয়ে মানুষ দেখেছে কতটা বিভ্রান্তির মধ্যে পড়তে হয়, কতটা ভয়ের মধ্যে পড়তে হয়, কতটা বিপদের সম্মুখীন হতে হয়। সেগুলো বাংলার মানুষ এই ভয়টাই পাচ্ছেন। পরিষ্কার কথা, রাজনৈতিক ভাবে বিষয়টা কিন্তু খুবই ত্বরান্বিত হয়েছে। এক, 2 নম্বর হচ্ছে, যে আবহাওয়াটা তৈরি হয়েছে সেটা হওয়া উচিত ছিল না। 3 নম্বর, যারা এই কাজটা করবেন বিএলওরা, তাদের মধ্যেও কিন্তু একটা ভয়ের সঞ্চার হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আশা করি বিষয়টা মানুষ ধীরে ধীরে বুঝতে পারবে। রিভিশন নিশ্চয়ই হোক, কিন্তু স্যার, এসআইআর এর আপনি মধ্যে আপনি আপনি বিএলওদের কথা উল্লেখ করলেন। দেখুন, বিএলও হিসেবে যারা কাজ করছেন তারা সরকারি কর্মচারী। আজকেও খবর আছে যে বিএলওদের ওপর হামলা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এটা তো কাঙ্ক্ষিত নয়। তারা তো কমিশনের কাজ করছে। এবং আপনি একটু আগেই বললেন তৃণমূল অনেক বেশি আক্রমণাত্মক। এই যে বিএলওদের ওপর হামলা, এর সিংহভাগ অভিযোগই তো তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে। এটা কি কোনো ভালো পরিস্থিতি তৈরি করছে? দেখুন, এইটা যদি হয়ে থাকে, তৃণমূলীরা হামলা করছে বা বিজেপিরা হামলা করছে, এই জিনিসটা, হামলাটা হবে কেন? রাজনৈতিক কোর্ট এখনো তো সুপ্রিম কোর্ট বিষয়টা নিয়ে শুনে যাচ্ছে। সুপ্রিম কোর্ট তাদের কিন্তু নির্দেশ এখনো দেয়নি বা তাদের ভার্ডিক্ট এখনো দেয়নি। সুপ্রিম কোর্টে কিন্তু এটা রিজেক্টেড হয়নি। তো আমাদের যখন হাইয়েস্ট বডি সুপ্রিম কোর্ট যখন এটা করেছে, তাকে আমাকে মেনে নিতে হবে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা তৈরি করব কেন? এই দায়িত্ব বিজেপিরও আছে, এই দায়িত্ব তৃণমূলেরও আছে, এই দায়িত্ব সিপিএম এরও আছে, এই দায়িত্ব কংগ্রেসেরও আছে। রাজনৈতিক দল হিসেবে পরিস্থিতিটা স্বাভাবিক রাখা, শান্ত রাখা, উত্তেজিত কাউকে না করা, সেটার কিন্তু দায়িত্ব রাজনৈতিক দলের। নয়তো কি হবে, সাধারণ মানুষের মধ্যে যত ভয় ভীতি বাড়বে, তত কিন্তু বিএলও যারা আছে, ব্লক লেভেল অফিসার, যাদের সরকার কাজ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, তারা কিন্তু বিপদে পড়বে। তারা তো সাধারণ বাঙালি, তারা তো সাধারণ মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, তারা কেউ শিক্ষক, কেউ কোথাও অন্য কোথাও কাজ করেন। তাদেরকে কেন বিপদে আমরা ফেলতে যাব? তারা তাদের কাজ করছে, ডকুমেন্টেশন আছে কি নেই সেটা দেখা।
কিন্তু আজকে জোর করে যেরকম সাধারণ বাঙালিকে বাংলাদেশি বলাটা যেরকম ভুল আছে হবে, রোহিঙ্গা বলা মুসলমানকে ভুল হবে, আবার বিএলওদের বিজেপির হয়ে খাটছে এটা বলা কিন্তু ভুল হবে। তারা তাদের কাজটা করছে সরকারিভাবে, তাদের ওপর আক্রমণটা আমি কিন্তু তীব্র নিন্দা জানাই। আপনি আপনি সুপ্রিম কোর্টের কথা উল্লেখ করলেন। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে কিন্তু একটা বাংলার এসআইআর নিয়ে মামলা হয়েছে, কিন্তু যেখানে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেখানে কলকাতা হাইকোর্টে মামলা করে আদৌ কি কোনো সুরাহা পাওয়া যাবে? খুব বেশি সুবিধা হবে না। হাইকোর্টের জাজ পরিষ্কার বলে দেবে যে সুপ্রিম কোর্টে যখন মামলা চলছে আপনি দেখবেন সুপ্রিম কোর্টে কিন্তু ওই মামলাটা চলতে দেওয়া যাক, আমরা এখানে শোনার আলাদা কোনো জায়গা নেই। এটা কিন্তু অনেক সময় হাইকোর্ট বলে থাকে। তো মামলা সুপ্রিম কোর্টে শোনা হচ্ছে, এতজন মিলে আছে, তো সেখানে এই বিষয়টা পরিষ্কার যে হাইকোর্ট যে খুব বিশেষ কিছু বড় কোনো রায় দেবে, রায়টা কিন্তু সুপ্রিম কোর্টের ওপরই ছেড়ে দেবে। এই যে এসআইআর নিয়ে অবিজেপি দলগুলো বিরোধিতা করছে, আপনার কি মনে হয় যে এসআইআর সম্পূর্ণ হলে এই অবিজেপি দলগুলোর রাজনৈতিকভাবে কোনো সমস্যা হবে? দেখুন, এসআইআর হলে যদি হয় এটা হোক, একটা রিভিশন তো দরকার। কিন্তু জাতীয় বাংলা পরিষদ এসআইআর এর বিরুদ্ধে একটা জায়গায় বলেছিলাম যে সুপ্রিম কোর্টে যেভাবে মানে নির্বাচন কমিশন থেকে যেভাবে বার্তা আসছে, এক হচ্ছে বার্তাটা পরিষ্কার নয়, রিভিশন করা হোক। স্পেশাল করে তুমি আলাদা কি জানাতে চাইছো সেটা বলা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে সুপ্রিম নির্বাচন কমিশনের ক্ষমতা নেই কাউকে বেনাগরিক বলা, অথচ আপনি যদি কনস্টিটিউশনটা দেখেন 18 বছরের উপরে ভোটাধিকার, ভারতীয় নাগরিকদের ভোটাধিকার আছে। তারপর হচ্ছে এইবার যখন নির্বাচন কমিশন বলেছে, বিজেপি তখন বারবার বলছে হিন্দু ভোটারদের সিএএ করা হবে। বিজেপি কিন্তু একবারও বলছে না এই সিএএ তে যদি আমি অ্যাপ্লাই করতে চাই আমার লং টার্ম রেসিডেন্সিয়াল পারমিট লাগবে বা লং টার্ম ভিসা লাগবে। ওই জন্য বনগার এক মানুষ যখন সিএএ তে অ্যাপ্লাই করে পেয়েছেন, সে কিন্তু তার পাসপোর্ট পাননি এখনো, কারণ তার ব্যাংক ডিটেলস সব ইনভ্যালিড হয়ে গেল, আগের ব্যাংক ডিটেলস, তার আধার কার্ড ইনভ্যালিড হয়ে গেল, তার ভোটার কার্ড ইনভ্যালিড হয়ে গেল, কারণ সবকিছুই নতুন করে তাকে করতে হবে। আর এটা কিন্তু কারুর বৈঠকখানা নয়, বিজেপি কর্মীদের বৈঠকখানা নয় যে আমি বললেই আজ বললে কাল সিএ হয়ে যাবে। সিএ এর যে প্রক্রিয়াগত কিছু বিষয় আছে, সিএ তো একটা মুখে বলে হয় না, কাগজে হয়, সে কাগজে করা। কিন্তু একটা কথা আপনাকে বলছি, এর মধ্যে প্রচন্ড ভাবে যদি দেখেন কিছু কিছু এসআইআর এর বিষয়, এসআইআর রিভিশন হোক না। আজকে তো নিশ্চয়ই মৃত ভোটার ভোট দেবে না। আজকে যে ইংল্যান্ডে গিয়ে থাকছে বা তার সিটিজেনশিপ নিয়েছে, সে তো ভারতীয় ভোটার হতে পারে না। বা আজকে ইউকে তে যে বসে, ইউএসএ তে বসে আছে, যে সিটিজেন হয়ে গেছে, সে কি করে ভারতীয় ভোটার হয়? হতে পারে না। তো ঘটনাচক্রে আমরা এইগুলো বাদ হোক, এটা তো অস্বীকার করেননি। আর একটা মানুষের তো দুটো ভোটার কার্ড হতে পারে না। আজ বিহারে ভোট দিচ্ছি আর পশ্চিমবঙ্গে ভোট দিচ্ছি, যে কোনো নির্দিষ্ট একটা জায়গায় তাকে ভোট দিতে হবে। এইগুলো ভালো করে বোঝালে মানুষের মধ্যে এত ভয় ভীতি আসতো না। কিন্তু এই যে বেনাগরিক করে দেওয়া, এর সাথে এনআরসির কথা বলা, এর সাথে সিএ এর কথা বলা, পুরো ব্যাপারটাই রাজনৈতিক রং লাগিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে তৃণমূলের সুবিধা হয়েছে। বিজেপির এই কথা বলাতে আর কারো সুবিধা না হোক, তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা বড় সুবিধা কিন্তু এটা করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসকে একটা বড় হাতিয়ার করে দিয়েছে। কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেস, সেটা শিক্ষানীতি বলুন, এই কিছু অন্য বিষয়গুলো নিয়ে কিন্তু জর্জরিত ছিল সমস্যায়, কিন্তু এই সমস্যাগুলো থেকে অনেকটা বেল আউট করে দিল এই বিজেপির এই এসআইআর নিয়ে বিজেপির অতি রঞ্জিত করে বলা, আর বেশি মাত্রায় এইটা নিয়ে কে প্রচার করা। সেটা করতে গিয়ে কিন্তু মানুষের অনেক ভয়ভীতি হয়েছে। মতুয়ারাও, মতুয়াদের নিয়ে এত চিন্তা, এই মতুয়ারাও যদি আজকে ওখান থেকে ডিলিটেড হয় ইলেকটোরাল রোলস থেকে, তাহলে কিন্তু অসুবিধায় মতুয়ারা পড়বেন। মতুয়াদের সেই ভালোবাসা আর বিজেপির প্রতি থাকবে না। তো সেইখানে তৃণমূলের অ্যাডভান্টেজ করে দিল অনেকটা জায়গায়, এটা হচ্ছে রাজনৈতিক জায়গায়। কিন্তু স্পেশাল রিভিশন করতে গিয়ে প্রচুর ভুল রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা কথা আপনাকে ছোট্ট, এটা আমি শেষ করছি আমার বক্তব্য এই জায়গাটায়, যেটা হচ্ছে নাগরিক কারা ছিল, ভারতীয় নাগরিক তারাই ছিল সংবিধান, বি আর আম্বেদকর সংবিধান দেওয়ার আগে, জমা দেওয়ার আগে যারা ভারতে থেকেছিল, তাদের প্রজন্ম নাগরিক হিসেবে ধরা হয়েছিল। বাকি যাদেরই, যারা বাংলাদেশ থেকে পরে এসছে,
সেটা সংবিধানের পরে একটা সিটিজেনশিপ নিতে গেলে সেখানে অ্যাপ্লিকেশন করতে হয়। আপনি আমাকে একটু বলুন 52 থেকে শুরু করে আজ অব্দি কটা জায়গায় ঠিক মতো অ্যাপ্লিকেশন হয়েছে মানে আমার বৈধতা নিয়ে, মানে আমার থাকা নিয়ে, আমি এখানে সেটি নাগরিকত্ব চাই, তার তো অ্যাপ্লিকেশন হওয়া চাই। সেখানে তো কিছু বিজেপি নেতাকে নিয়ে প্রশ্ন আসছে যে অফিসিয়ালি কি তারা অ্যাপ্লাই করেছিল দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য, সেই অ্যাপ্লিকেশনটা তো তোমাকে থাকতে হবে, তাহলেই তো প্রমাণ হয় যে তুমি চেয়েছিলে বা পেয়েছিলে। এই জায়গায় কিছু জায়গায় খামতি আছে, খামতিটা পরিষ্কার করে বললে ভালো হতো। একটা মানে ঘাটা জায়গায় রেখে গিয়ে রাজনৈতিক লড়াইটা বেশি করলো, আরো গভীরতা আনলো। 1 নম্বর, 2 নম্বর যেটা আনলো সেটা হচ্ছে রাজনৈতিক একটা অশান্তি, একটা অস্থিরতা, এটা কিন্তু কোনো সন্দেহ নেই। আপনি যা বললেন, এসআইআর নিয়ে নির্বাচন কমিশন আমরা বিহারে কি করেছে দেখেছি। তার ফলে কি আমরা বলতে পারি নির্বাচন কমিশন খুব স্বচ্ছতার সঙ্গে বা নিরপেক্ষভাবে এসআইআর এর কাজ করে যাচ্ছে? ভারতে কোনো কমিশন, কোনো কমিটি সরকারের অধীনে থাকলে তারা ওখানে সরকারের বিরুদ্ধে কোনোদিনই যায় না। আমরা নির্বাচন কমিশনের প্রাক্তন কমিশনারকে গোয়ার গভর্নর হতে দেখেছি, প্রাক্তন জাজকে রাজনৈতিক রং নিতে দেখেছি, সিটিং জাজকে রাজনৈতিক রং নিতে দেখেছি। তো ভারতবর্ষে রাজনীতিটার বাইরে নয়। সুতরাং সেখানে একটা কথা বলা, নির্বাচন কমিশন একদম নিরপেক্ষতার সাথে কাজ করবে, কারুর কাছে মাথা নুয়ে কাজ করবে না, এটা বলা খুব মুশকিল। সেখানে রাজনৈতিক মানে ফেভারিটিজম বা পলিটিক্যাল ফেভারিটিজম থাকবে, সেখানে ইনক্লাইন টুয়ার্ডস বিজেপি, কারণ বিজেপি কেন্দ্রে আছে। এই সুযোগটা আমাদের এখানকার বিজেপির কিছু লিডার নিচ্ছে। সুতরাং সেখানে কিন্তু সংবিধান বলছে যে নিরপেক্ষভাবে করা উচিত। সে সিবিআই এর ক্ষেত্রেও হয়, সে নির্বাচন ইসিআই এর ক্ষেত্রেও হয়, বিভিন্ন জায়গায় আপনি যদি অফিসিয়ালি বলেন এদের সবারই নিরপেক্ষ হওয়ার কথা, তারা হয় না। কিন্তু আজকে ভারতবর্ষের নির্বাচন, যেখানে নির্বাচন কমিশনের দায়িত্বটা কিন্তু বেশি ছিল মানুষকে কিন্তু বোঝানো যে এটা নিয়ে তোমাদের কিন্তু বেনাগরিক করার দায়িত্ব আমাদের নয়, ভোটার লিস্ট থেকে কিছু নাম যার দরকার নেই তারা বাদ যাবে, এই সামান্য কথাটা বললেই কিন্তু মানুষের মধ্যে এত ভয়ভীতি থাকতো না। আপনি বার্থ সার্টিফিকেট কালেক্ট করার জন্য ইঁদুর দৌড় হতো না। আজকে আপনি আরজি কর হাসপাতালের সামনে গিয়ে দেখুন কি হয়েছে, ইঁদুর দৌড় হয়ে গেছে বার্থ সার্টিফিকেট কালেক্ট করার জন্য। ঘটনাচক্রে এগুলো আমাদের নাগরিকদের বোঝানো যে হ্যাঁ, সারা বছর তোমাদের জন্য খোলা, এগুলো কালেক্ট করে নাও, এগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্ট, খুব দরকারি ডকুমেন্ট এগুলো। কিন্তু সেটা ঠিক একটা নির্বাচনকে কেন্দ্র করে করতে গেলেই একটা ম্যাড রাশ হচ্ছে, মানুষের ইঁদুর দৌড় হচ্ছে, মানুষ এক জায়গায় ঝঞ্ঝাট ঝামেলা বাড়ছে, মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়ছে। এইগুলোকে কিন্তু আটকানো উচিত, রাজনৈতিক দলের হোক, অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনের হোক, যারই হোক, কাজ কিন্তু এটাই। এটা তো সারা বছর কাজ হয়, হঠাৎ আজকে কেন, হঠাৎ ইলেকশনের আগে কেন, এসআইআর এর আগে কেন? তো এগুলো বোঝানো উচিত ছিল আমার মনে হয়। এসআইআর এর বিষয়ে কিছু এই গন্ডগোল, কারণে এই প্রসঙ্গেই জিজ্ঞেস করছি যে এখন দেখা যাচ্ছে এসআইআরটা নির্বাচনমুখী রাজ্যগুলিতে হচ্ছে, সারা দেশে একসঙ্গে কেন এসআইআর করা গেল না? তাহলে তো এই নিয়ে প্রশ্নটা এত উঠতো না। থাকবে তো, কারণ আসামে হলো না, অবিজেপি রাজ্যে হচ্ছে, যদিও কিছু বিজেপি রাজ্য আছে, এটা অস্বীকার করার নেই, 12টা রাজ্যে হচ্ছে বাংলাকে নিয়ে। এটা তো প্রশ্ন আসবেই, সারা ভারতবর্ষে হলো না, হঠাৎ বিহার থেকে শুরু হলো কেন? দেখুন রাজনৈতিক প্রক্রিয়া তো এটা বটেই, মানে নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি এটা করছে, এটা তো সন্দেহ নেই। আর বিজেপি সবাইকে মুসলমান মানে রোহিঙ্গা দেখে, বাঙালি বাঙালি যারা একটু প্রান্তিক জায়গায় আছে তাদের অবাঙালি বিজেপিরা বাংলাদেশি দেখে, বাঙালিকে চিড়ে খাওয়া জাত দেখে, মাছ খাওয়ার জাত দেখে। এটা তো ঘটনা, বিজেপি নেতাদের কাছ থেকে বাঙালিরা তো বহুবার অপমানিত হয়েছে, এবং সেই অপমান তো আমরা যোগ্য জবাব দিতে পারিনি। এটা তো ঘটনা। ইলেকশনে কি দিলাম দিলাম ঠিক আছে, কিন্তু আজকে এরা মারাঠিদের নিয়ে কিছু বলতে পারে না, কারণ মারাঠারা অনেক বেশি সংঘবদ্ধ। আমরা যদি এই সংঘবদ্ধ হতে পারতাম, তাহলে কোনো রাজনৈতিক দল, কোনো অন্য জাতি আমাদেরকে ছোট করে দেখাতে পারতো না বা বাজে কথা বলতে পারতো না। কিন্তু আজকে বাংলায় রাজনীতিটা করেছি আমরা, কখনো কিউবার রাজনীতি ধরেছি, ভেনিজুয়েলার রাজনীতি ধরেছি, আবার গান্ধীর রাজনীতি ধরেছি, ঘটেছে। কিন্তু বাঙালিকে বাঙালি হিসেবে বড় করা, বাঙালি জাতিকে ঠিক করা, বাঙালি জাতের অর্থনীতি যাতে ঠিক হয়, বাঙালি ব্যবসায় যাতে বড় হতে পারে, সেই জায়গাটা থেকে আমরা ব্যর্থ হয়েছি। এটা অস্বীকার করার নেই, কোনো রাজনৈতিক দল সেই জায়গাটা দিতে পারেনি।
সেই জন্য জাতীয়তাবাদী আন্দোলনের কথা, আমি জাতীয়তাবাদীর সাথে রয়েছি বা জাতীয়তাবাদী আন্দোলন করছি, কারণ বাঙালির উন্নতি দরকার, বাঙালির উত্তরণ দরকার। তার সাথে বাঙালিকে রাজনৈতিকভাবে মারপ্যাচে ফেলে দেওয়াটা অত্যন্ত অযুক্তিসঙ্গত। যুক্ত সেই জায়গায় আমাদের লড়াইটা আছে, কিন্তু একই সাথে বাংলার মানুষ যাতে ঠিক মতো ভোট দিতে পারে, ভোটে আজকে খুনোখুনি না হয়, রক্তারক্তি না হয়, এটাই আমাদের একটা প্রয়াস থাকবে, প্রচেষ্টা থাকবে। আপনাকে শেষ প্রশ্ন, এই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয়ে আছেন? দেখুন, একটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেলেও আমি জানি না, ভয়ের কিছু নেই। কারণ আবার বলছি, তৃণমূলের কিছু ইস্যু তৃণমূলকে কিন্তু বিপদে ফেলেছিল, এটা তো অস্বীকার করার নেই। শিক্ষানীতি সব থেকে বড় যেটা। কিন্তু একই সাথে আজকে যে কথাটা আপনি বলছেন, ভয়ের থেকে মমতা ব্যানার্জিকে অ্যাডভান্টেজ দিয়ে ছেড়ে দিল, এটাই মমতা ব্যানার্জি কিন্তু দারুণ ভিকটিম কার্ড খেলতে পারবেন। আর মমতা ব্যানার্জি যেরকম পপুলার লিডার, মানে পপুলিস্ট পলিসিতে এগিয়ে যান, তো ঘটনা হচ্ছে মমতা ব্যানার্জিকে এক পা কিন্তু এগিয়ে দিল বিজেপি সরকার। বিজেপির কিছু নেই, কিন্তু যাটুকু ছিল সেটাও হারিয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, তৃণমূলকে অনেক বেশি সংঘবদ্ধ করে দিয়েছে। আর ইলেকশন মেশিনারিটা তৃণমূলের হাতে আছে, সরকারে আছে, পাওয়ারটা আছে। কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে রিজেকশন করার মতো পরিস্থিতি কিন্তু আসেনি। কিন্তু আরো এসআইআরটা করে ভিকটিম কার্ড খেলে কিন্তু তৃণমূল আরো এগিয়ে গেল। গ্রামের দিকে বা বিভিন্ন জায়গায় তৃণমূল কিন্তু খুব কমফোর্টেবল মার্জিনে দাঁড়িয়ে গেল। মমতা ব্যানার্জির কোনো চ্যালেঞ্জ সেভাবে নেই। খালি মমতা ব্যানার্জির চ্যালেঞ্জটা হচ্ছে তৃণমূলের অন্তরের মধ্যে বিরোধিতা বা গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে সেটাই সমস্যা, সেটাই একটাই সমস্যা। আর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি, মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস বিজেপি, কারণ লেফট চলে গেছে, লেফট নেই, তো ঘটনাচক্রে লড়াইটা তৃণমূল বরং বিজেপি। এই মুহূর্তে মমতা ব্যানার্জিকে সরানোর মতো যেরকম কোনো নেতা নেত্রী নেই। আবার এই এসআইআরটা করে মমতা ব্যানার্জিকে অনেক সহজ করে দিল জায়গাটা, এটা কিন্তু বিজেপি করে দিল, এটা অস্বীকার করার নেই। স্যার, আজকে আমরা এই আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আগামী দিনে আরো অন্য বিষয় আপনার সঙ্গে কথা বলতে পারবো। নিশ্চয়ই। নমস্কার।